ও মাইরা, এত ভজন স্বামী স্ত্রী দুজন, কিন্তু মুশকিলটা কি জানেন? সবাই সুখ খোঁজে, কিন্তু সুখ যদি কি বলবো, আচ্ছা সত্যি কথা একটা বলবো ওমা, যদি আজকে দুঃখ বাজারে বিক্রি হতো, দুঃখ যদি বাজারে বিক্রি হতো, আমার মনে হয় অনেক সংসার দুঃখ বিক্রি করে চলে যেত, চলতো নি? দুঃখ যদি বিক্রি হইতো ওজন মাপার দরে, কত জীবন চলে যেত দুঃখ বিক্রি করে, দুঃখ বিক্রি করে। ভাবুন কথাটা। সুখের দাম এত বেশি, সে পয়সা আমার কাছে নেই, দুঃখের দাম এত কম, তাই ভাবলাম দুঃখটাই কিনে নিয়ে ঘরে যায়। কেন বললাম জানেন? যারা কৃষ্ণ ভক্ত তারা যদি একদিন সুখে থাকে, 5 দিন দুঃখে থাকতে হয়, জেনে নেবেন কেন। এটাই তো পরীক্ষা, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। স্বামী, তোমাকে বলা হয়নি কি গো, এত মন তোমার আজকে খুশি কেন? দুরিপা, স্বামী আমি গর্ভবতী। বাহ, এ তো ভালো খবর, খুব ভালো কথা। দেখতে দেখতে 10 মাস 10 দিন গত হলো, দুরিপা দেবী প্রথম সন্তান প্রসব করলেন। 7 দিনের দিন সন্তানটা মারা গেল। এতদিন ধরে তোমার সেবা পূজা করছি, তুমি এই এই আমার কপালে লিখলে? পাড়ার লোকেরা ওই জন্যই বলে, দেখেছিস ওরা বেশি ভজন করে, ওই জন্য ওদের কপালই ওই রকম। অতএব তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তোমার কাছেই থাক। ঠাকুর মন্দিরের সামনে গর্ত খুলে পুঁতে রেখে দিয়েছে। দ্বিতীয় সন্তান জন্মালো, 6 দিনের দিনে মারা গেল। 1 2 3 4 5 6, 6টা সন্তান এইভাবে মরল। এইবার মায়েরা বলবেন, এক মায়ের যদি 6টা সন্তান এইভাবে মরে, সেই মায়ের অবস্থাটা কিরকম? ভগবান দিচ্ছেন তা নয়, কিন্তু দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। কুলপুরোহিত বললেন, দুরিপা কৃষ্ণমণ্ডল, তোমরা এক কাজ করো, ভালো ফল পেতে গেলে তোমরা ধন হত্যা দাও বাবার চরণে। কোথায়? তোমরা চলে যাও ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির। এই ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির প্রসিদ্ধ কৃষ্ণমণ্ডল দুরিপার জন্য, জানেন? চৈত্র মাস 2 জন পদব্রজে চললেন ভুবনেশ্বর। ভুবনেশ্বর গিয়ে পৌঁছালো ঠিক সংক্রান্তির 4 দিন আগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভুবনেশ্বর পৌঁছে স্নান করে স্বামী স্ত্রী 2 জন লিঙ্গরাজ মন্দিরে হত্যা দিলেন। 3 দিন 3 রাত হত্যা দেওয়ার পর দেবাদিদেব মহেশ্বর দৈববাণী করলেন, দুরিপা কৃষ্ণমণ্ডল, আজ নীল রাত্রি, আজ রাত্রিতে তুই আমার ঘরে বাতি জ্বেলে দে, তোর সংসারে বাতি জ্বালতে আমি তোর পুত্র রূপে জন্মগ্রহণ করব। মায়েরা নিশ্চয়ই জানেন, ঠিক চৈত্র সংক্রান্তির আগের দিনটাকে বলে নীল রাত্রি, তাই তো? আর এই দিন মেয়েরা কিছু করুক না করুক নীলের ঘরে কেন? শিবপুরাণ বলছে
নীল রাত্রিতে নীলের ঘরে বাতি জ্বাললে কি হয় মায়েরা ভালো করে শুনে নিন। ওরে রমণী, তুই যেমন আমার ঘরে, দুরিপাকে বলছে শিব, তুই যেমন আমার ঘরে বাতি জ্বেলে দিলি, তোর সংসারে আমি বাতি জ্বালবো। তাতে কি লাভ হবে জানিস? আমি যেমন জগতের মঙ্গল সাধনের জন্যে গরল শ্রীকণ্ঠে ধারণ করেছিলাম, আমি তোকে এমন শক্তি দেব, তুই সংসারের সকল গরল নিজের মধ্যে ধারণ করে সংসারকে সুখের করে তুলতে পারবি। সংসার সুখের হয় রমণীর গুণে। বুঝে নিলেন, জেনে গেলেন। চলুন কৃষ্ণমণ্ডল দুরিপা দুজনেই ফিরে এলেন। শিবের বর প্রাপ্ত হয়ে গেল। দিন যায় মাস যায়, কেমন মজা। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ওমায়রা যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। আগে 6টা মরেছে, এটা কি হবে ভগবান জানে। দিনরাত মা হরি কথা শুনে, নারায়ণের প্রসাদ ছাড়া বাইরের কোনো খাবার মুখে দেয় না। বোঝা গেল, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করবে তার এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে পড়বে, এটা মাথায় রেখো। যারা মা হয়েছে বা যারা মা হবে এটা খুব ভালো করে জেনে নাও। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যদি দিনরাত সিরিয়াল দেখো, তোমার গর্ভে সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকো। আর দিনরাত যদি হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা শোনো, সে বাচ্চা দেখতে যেমন তেমন হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দিন রাত গোবিন্দের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়। দিন যায় মাস যায়, দেখতে দেখতে 10 মাস 10 দিন পরিপূর্ণ হলো। শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন। ধারেন দাঁতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারের কাছে জন্মিলা দুঃখী মণ্ডল। ধারেন দাঁতে জনমিলা দুঃখী মণ্ডল, ধারের কাছে জন্মিলা দুঃখী মণ্ডল। মাতা দুরিপা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল, মাতা দুরিপা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল। সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। ও মায়েরা, বাচ্চা জন্মালেই কি করে? ওর খালি খাবার চিন্তা, বলছে মধু দেয়, মধু খাবে। জন্মালেই মধু দেয়, করে না? কবার কাঁদে শুনেছিলে? তখন আর শুনে, তখন আমি মরে যাবার জ্বালা। 3 বার কাঁদে, কি বলে কাঁদে? রামকৃষ্ণ কথামৃতে 3য় খণ্ড পড়বে। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মাতৃগর্ভে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। সবার মনে আনন্দ, সবার মনে আনন্দ। ও মায়েরা, তাহলে জন্মালেই শিশু কাঁদে, তাই তো? কিন্তু এ শিশু জন্মে কাঁদে না, কি করছে জানো? হাসিতে লাগিল, হাসিতে লাগিল। সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল, সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল। সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল, সবার মনে আনন্দ দেখি হাসিতে লাগিল। কৃষ্ণমণ্ডল হাসছে, দুরিপাও হাসছে, বাচ্চাটাও হাসছে, কান্না নেই। বিশাল ব্যাপার। সবাই জন্মে কাঁদে, এ জন্মেই হাসছে। সুন্দরভাবে সুন্দর সযত্নে রাখলেন। ওমা, এখনকার তো সন্তান হলেই ঘরে ঢুকি দেয়, আগেকার দিনের বিধান তা ছিল না। বাইরে তাল পাতা ঘেরে আলাদা ঘর করে দেওয়া হবে। কি ঘর বলে?
আঁতুর ঘর, এটা গ্রাম্য ভাষা। আর বৈষ্ণব সাহিত্যের ভাষায় এটাকে বলে শ্রুতিকা মন্দির। 21 দিন পর্যন্ত এখন ছোঁয়া যাবে না, ছুলেই স্নান করতে হবে, তাই তো? আগেই সব মানতো, এখন আর এখন হলেই সঙ্গে সঙ্গে নিয়ে 3 তলায় তুলে দিচ্ছে। হ্যাঁ, এখন তো হওয়ার সঙ্গে সঙ্গে ছবি তুলছে, বাপ মাকে ছাড়তে হবে, বাচ্চা কেমন হয়েছে। কি দিন এলো, জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন গেল, ষষ্ঠী পুজো হলো, বিধিলিপি হয়ে গেল, শিশু কলান্বয়ে বড় হচ্ছে। পুরোহিত এলেন, মৃত্তিকায় খড়িপাতি করিল গণনা, করিল গণনা। এই যে নাম তো একটা রাখতে হবে, কে নাম রাখবে? মা বলছে আমি রাখবো, বাপ বলে দেরি আছে আমি রাখবো। ঝগড়া দারুণ বেঁধেছে। কি এখনকার মায়েদের তো নাম রাখার কোনো ছিঁড়িচান নেই, লালটু পল্টু বল্টু কালটু, হ্যাঁ, সোনাই, বাবান, পাপায়। মা দুধ ফাটবে আর ডাকবে পাপায়, ও পাপায়, ও পাপায়, ও পাপ তুই বাইরে থাকবি কেন, আমার ঘরে ঢুকে আয়। তখনকার দিনের নাম রাখা কি? মদন, মোহন, কৃষ্ণ, বলরাম, বসুদেব রাখতো না? আরে কিছু হোক না, ভগবানের নামটা তো করা হয়ে যেত। তবে সাবধান, ভগবানের নাম রাখা ভালো, ভগবানের নামের ওপর যেন আঘাত দেবেন না। কৃষ্ণ, এক চড় মেরে তোর মাথা গুলি করবে। তখন কিন্তু খারাপ। কি ঠাকুর দেবতার নামে নাম রাখলে খুব বুঝে ভাষা বলতে হবে, খুব বুঝে শুনে চলতে হবে, নাহলে অপরাধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন বাবা মায়ে ঝগড়া বেঁধেছে। এ বলছে আমি নাম রাখবো, ও বলছে আমি নাম রাখবো। পুরোহিত বলছে দেখুন ঝগড়াঝাটি করে তো লাভ নেই, দুটো নাম রাখো। মা বলছে আমি অনেক দুঃখে পেয়েছি, আমার ছেলের নাম হবে দুঃখী। বাপ বলছে দুঃখী একটা নাম, ছি 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 ছি, ওকে যা দেখতে ও আমার রামচন্দ্র। ব্রাহ্মণ বলে পেয়ে গেছি কি, মায়ের দুঃখী বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। মায়ের দুঃখী বাবার নাম, ছেলের নাম দুঃখী রাম। মায়ের দুঃখী বাবার নাম, ছেলের নাম দুঃখী রাম। মায়ের দুঃখী বাবার নাম, ছেলের নাম দুঃখী রাম। কারো মনে দুঃখ কভু নাই, কারোর মনে দুঃখ কভু নাই। মায়েরও দুঃখ নাই, বাপেরও দুঃখ নাই। কি হ্যাঁ, আমি দুজনের নাম মিলিয়ে একটা করে দেবো। ঠাকুর সেটা ভালো, আমাদের মতো না। মায়ের দুঃখী বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। দুঃখীরাম, হ্যাঁ। অন্নপ্রাশন হলো। ও মায়েরা, এখনকার দিনে অন্নপ্রাশনে কে ভাত খাওয়ায়? মামা। আগে বিধানটা ছিল না। সংবিধান দেখবেন, মা ভগবানের কাছে পরমান্ন ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করবে, সেই পরমান্ন নিয়ে সে তুলসী পাতায় করে ছেলের বদনে প্রথম দেবে ছেলের মা। এখন ধরুন ওই দিন মায়েরা একটু ব্যস্ত থাকে বলে ডবল মা করে দেওয়া হয়েছে। এটা একটা কারণ। আর একটা কারণ আছে, বলবো? রাগ হবে না তো? মামা মামা ভাতটা খাওয়ালে একটু মাল ঝালও পাওয়া যায়। কি তোমাদের দিকে কি করে জানিনি, তাই তো করে। মামা ভাত খাওয়ালেই তো মাল ঝাল কিছু দেবে, থালা গিলাস বাটি আংটি টাংটি অনেক কিছু দেয় না। ওই জন্য ডবল মা করে দেওয়া হলো। মায়ের কোলে বসে সেবা করলো, ভগবানের প্রসাদ হয়ে গেল। কৃপা প্রসাদের মহিমা আছে না? কি যেদিন অন্ন প্রথম খেলো, কি খেলো? ভগবানের প্রসাদ।
ভগবানের প্রসাদানি বদনেতে দিলা, ভগবানের প্রসাদানি বদনেতে দিলা, প্রসাদ পাইয়া দুঃখী নাচিতে লাগিলা, প্রসাদ পাইয়া দুঃখী নাচিতে লাগিলা। কেমন ভাব দেখো, ভগবানের প্রসাদানে যেই বদনে দিয়েছে, ছেলে প্রসাদটা মুখে নিয়ে হাত ঘুরাচ্ছে আর নাচছে, তার মানে আনন্দ হচ্ছে। হরিবোল হরিবোল, কৃপা হয়ে গেল। শশীকলার ন্যায় বড় হতে লাগলো দুঃখী। আগো ছেলে তো বড় হচ্ছে, গুরুমশাইয়ের কাছে পাঠাতে হবে তো পাঠশালায়। আমি আজকে কথা বলে আসি, কাল তুমি ওকে সকালবেলায় নিয়ে যাবে। আমি কথা বলে আসছি, দুঃখী মণ্ডল পড়তে যাবে, দুঃখীরাম কৃষ্ণ মণ্ডল কথা বলে এলেন গ্রামের পাঠশালা। তখন তো স্কুল ছিল না, ওই মাঠের ধারে গাছের তলায় চট পেতে গুরুমশাইরা পড়াতো। সব ছেলেরা গেছে, এই পড়ে পড়া সব পড়ে এসছি, পড়ে আসিনি, কি করতে এসছিস তাহলে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গিয়েই গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবাদ করেছে। পাঠ্যগুরু একের পর এক ওপরে ধাপ সিঁড়ি না দিয়ে উঠলে আপনি পৌঁছাতে পারবেন না। হঠাৎ করে ঝাঁপ দিয়ে তো আর তিনতলায় উঠতে পারবেন না, পারবেন কি? পিতামাতা রেখে এলো গ্রামের পাঠশালাতে, শিক্ষাগুরু পাঠিয়ে দিল দীক্ষাগুরুর কাছে। একটু একটু করে কৃপা পেতে হয়। পাঠশালায় দিয়ে এলো দুঃখী। প্রথম দিন পড়তে গিয়েই মাস্টারকে একবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। এত ছাত্র পড়াচ্ছি, জীবনে কেউ তোর মতো এরম করে প্রণাম করেনি। বলে প্রণাম দিয়ে শুরু করলাম, এরপর বুঝবে তুমি কি হয়। পড়তে পারিস? কি পড়তে হবে বলো? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তে পারিস? পড়তে পারলে তোমার কাছে আসতাম নাকি? ও ঠিক আছে, তোর নাম কি? নাম ভালো করে বলতে পারিস? বলে আমার নাম দুঃখীরাম। বাহ, নামটা বেশ মিষ্টি, দুঃখীরাম। মিষ্টি নাম নয়? দুঃখীরাম। যেমন আমি দীর্ঘদিন হুগলিতে ওই 10 ঘড়ায় একটা বাড়িতে গান করতাম, তার নাম কেনারাম, আর এর নাম দুঃখীরাম। ও দুঃখীরাম বলুন, ক খ গ ঘ উয়া বল। এইরকম করে পড়ে নাকি? আপনি পড়াতেই পারেননি, বলিস কি রে? এত ছাত্র পড়াচ্ছি, আমি তোকে পড়াতে পারিনি? বলে না, আমি পড়াচ্ছি শুনুন। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। একটু দাঁড়ান, পরের লাইনটা বলবো। আরে জামা খুলছিস কেন? বলে পরের লাইনটা বলতে গেলে জামা খুলে বলতে হয়। তার মানে জামা খুলে পড়তে হবে? বলে হ্যাঁ, এইটাই তো মজা। আপনি জানেন না, গয়ে গড়াগড়ি দেয় নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেয় প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়াগড়ি দেন প্রভু নিজ সংকীর্তনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলান সর্বজনে, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, হয়ে ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, ঘরে 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 হরি নাম বিলায় সর্বজনে, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, ওই উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, জয় চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। কি হলো বুঝতে পারছেন আমার পড়াটা কিরকম? ক লেখালেন, এবার লিখবো কি আমি? ক বলে লিখ তো দেখি। বলে ভালো করে বুঝে নিন গুরুদেব, শুধু পড়ালেই হবে না, কয়ের ঊর্ধ্ব রেখিকা ভবেদ ব্রহ্মা, অধোরেখিকা সাক্ষাৎ বিষ্ণু, দক্ষিণ রেখিকা ভবেদ শিব,
অঙ্কুশ মধ্যে সদা কৈবল্য দায়িনী কৃষ্ণমণ্ডল, তোমার এই ছেলেকে আমি পড়াবো না, এর জন্য আর যেগুলো আছে সব বাড়ি পালিয়ে যাবে। এ ছেলেকে আমি পড়াতে পারবো না। জানো বাবা, উনি পড়াশোনার কিছুই জানেন না। বলতে নেই খোকা, দুঃখীরাম বলতে নেই। আমি বলছি ক বলুন, উনি বলতে পারছে না। আরে ক তো সবাই বলতে পারবে, কয়ে কি হয়েছিল সেটা বলবে। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, এটা যেদিন আপনি জেনে যাবেন আপনিও পড়াশোনা শিখে যাবেন। ও কৃষ্ণ, তোমার এই ছেলেকে বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়াও। আমার পাঠশালায় আর পাঠিও না, তাহলে আমার পাঠশালায় তালা মারতে হবে, আর কেউ আসবে না। ঠিক আছে, তাই দুঃখীরাম বাড়ি ফিরে এলো। মন মানছে না, দিন যায়, মাস যায়, বছর যায়। হরি বল, হরি বল। একদিন গভীর রাত্রিতে স্বপ্ন দেখে চিৎকার করে উঠল, মা মা। কি হলো দুঃখী? দুঃখী কি হয়েছে? ও মা, মা একটু জল দাও না, গলা শুকিয়ে গেছে। আমি একটা স্বপ্ন দেখলাম, যেন মা। কি স্বপ্ন দেখলি দুঃখী? কি স্বপ্ন দেখলি দুঃখী? মাগো কে জানো কহিছে মোরে কানে কানে, আর কতদিন দুঃখী রইবি অচেতনে। কে যেন কহিছে মোর কানে কানে, আর কতদিন রহিবি তুই অচেতনে। মাগো কে যেন কহিছে মোর কানে কানে, দুঃখী কতদিন রহিবি তুই অচেতনে। কে যেন কহিছে মোর কানে কানে, তুই কতদিন রহিবি অচেতনে। সময় হলো যেতে হবে, তোর সময় হলো যেতে হবে। শ্রী গুরু চরণে দেখিনু নিশির স্বপনে। মাগো আমি দেখিনু নিশির স্বপনে, মাগো দেখিনু নিশির স্বপনে। কি বলছিস? হ্যাঁ মা। একজন এসে আমার কানে কানে বললে, দুঃখী আর ঘুমিয়ে থাকিস না, যা গুরু চরণ আশ্রয় কর। চমকে উঠল দুরিপা দেবী। কেন? এক এক করে 6টা তো মরেছে, এটাও যদি কাজ ছাড়া হয়ে যায়, কি নিয়ে বাঁচবো আমি এবার? ও দুঃখী, স্বপ্ন সত্যি হয় না রে। ঘুমিয়ে যা বাবা, ঘুমিয়ে যা। মা ঘুম আর আসছে না যেন, আমার মন বলছে তুমি বরং ঘুমাও, আমি চলে যাই। না, ও কাজ তুই করিস রে বাবা, তাহলে আমি আত্মহত্যা করে মরে যাবো। বলো না মা, আত্মহত্যা করা মহাপাপ। দুঃখে কথা দে বাবা, আমাকে কোনোদিন আমার অনুমতি না নিয়ে তুই কোথাও যাবি না, কথা দিলাম। কিন্তু মা, আমি আজকে স্পষ্ট দেখলাম, আমার কানে কানে এসে বলছে, দুঃখী তোর সময় হয়েছে, যা। কোথায় যেতে বললো দুঃখী? তোকে যেতে বললো কোথায়? শুনবে মা, কার কাছে যেতে বলেছে সত্যি করে বল আমাকে। শুনবে মা, হৃদয় চৈতন্য নাম মা, যে আমার গুরুদেব হবে, তার
হৃদয় চৈতন্য না পুরাইবে মনস্কার। তার হৃদয় চৈতন্য না পুরাইবে মোর মনস্কার। হৃদয় চৈতন্য নাম পুরাইবে মনস্কার। মনোবাঞ্ছা করিবে পূরণ নিশীতে দেখিনু স্বপন মাগো। নিশীথে দেখিন স্বপন নিশীথ দেখিন স্বপন। সেটা কোন জায়গা দুঃখী? জায়গাটা বুঝলাম না, তবে বলল অম্বিকাপুর। অম্বিকাপুর হৃদয় চৈতন্য ঠাকুর নামটা। দুঃখী ঘুমিয়ে যা বাবা, স্বপ্ন দেখেছি তো, কিচ্ছু নয়, ঘুমা। সেই রাতটা গেল। পরের দিন গভীর রাত্রিতে দুঃখী আস্তে আস্তে উঠে, চোখ থেকে ছটছট করে জল পড়ছে। মা বলেছিল আমায় না বলে কোনোদিন যাবি না, আর যদি বলে দিই মা যেতেও দেবে না। ভগবান আস্তে আস্তে বলি মা আমি আসছি, বলে দিয়েছি, তাহলে তো যাওয়া যাবে, অপরাধ হবে না। পিতার ধিকা মাতা গর্ভধারণ ভূষণা অতসী ত্রিশুলা কেশী নাত্রী মাতৃ সমগুরু। জগতে মায়ের তুল্য গুরু কেউ নেই। মায়ের চরণ ধুলিটা দুঃখী ভালো করে মাথায় নিচ্ছে। মা আমায় আশীর্বাদ করো মা। তুমি হয়তো ঘুম ভাঙলেই দেখবে তোমার দুঃখীরা আমার নেই। তুমি কেঁদো না মা, আমি আসছি, তুমি হাসি মুখে আমায় বিদায় দাও মা। আমি চলে যাই, আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই মাগো। ঘুমায়ে থাকো মাগো, আমি চলে যাই। ঘুম ভেঙে দেখবে মাগো প্রাণের দুঃখী নাই। ঘুম ভেঙে দেখবে মাগো তোমার প্রাণের দুঃখী না। আমি চলে যাই মাগো, আমি চলে যাই। আমি চলে যাই মাগো, আমি চলে যাই। আবার যদি আসি মাগো, একদিনেরও তরে আদর করে কোলে নিও আয় রে খোকা বলে। আবার যদি আসি মাগো একদিনেরও তরে আদর করে নিও কোলে আয় রে খোকা বলে। তুমি এই আশীর্বাদ করো মাগো, তুমি আশীর্বাদ করো মাগো। কৃষ্ণ যেন পায়
জন্মভূমিতে জননী জন্মভূমিকে প্রণাম করে পিতৃদেবকে প্রণাম জানিয়ে দুঃখীরাম চলল কোথায়? ভাবুন, মেদিনীপুর ধারেন্দা, একটু চিন্তা করে নিন মনে মনে। মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ধারেন্দা, এখান থেকে পায়ে হেঁটে যাচ্ছে কোথায়? ঠিক নবদ্বীপের দুটো স্টেশন আগে অম্বিকা কালনা, ধাত্রীগ্রাম, তারপরে অম্বিকা কালনা। পায়ে হেঁটে সকাল থেকে সন্ধে, সন্ধে থেকে সকাল, হেঁটেই চলেছে। একটাই ইচ্ছা তার, আমি স্বপ্ন দেখেছি আমার গুরুদেব হবে হৃদয় চৈতন্য ঠাকুর। দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। প্রমাণ, কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তা, একবার আগুন ছুলে তা। মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা খাওয়া নেই তো কি হয়েছে, পৌঁছালে অনেক কিছু খেতে পাবো। কি আর কত দূরে বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে। তখন তো রোড হয়নি, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, নুড়ি পাথরে ভর্তি, দুর্গম পথ, পায়ে হেঁটে যাচ্ছে। এ দুর্গম পথে চলিতে চলিতে, এ দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মনো দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। কোন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে রবি ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি বাইরে পাবেন না, এটা আমি শিখেছি আমার ঠাকুমার কাছে। 100 বছর বয়স যখন মরে যাবে, কদিন আগে গান থেকে ফিরেছি আমি, আমাকে বলছে খোকা কি একটা গান শিখে নে। তার ডেলি একাদশী হয়ে যেত, আমি না বাড়ি গেলে বলবে আজকে একাদশী, খাওয়া যাবে না, কিন্তু সারাদিন খাবে না। আমি গান থেকে যেখানেই তাকে ফিরলে তবে খাবে, নালে খাবে না। মানে শেষের দিকটা মাথাটা ঠিক ছিল না, প্রত্যেক দিন একাদশী ভাব, আজ একাদশী আমি খাবো না। আমি যদি গিয়ে বলি আজ একাদশী নয়, তবে খাবে, নালে খাবে না। কেউ বললে হবে না। হঠাৎ সেদিনে বলছে জানিস এই গানটা তোকে বলা হয়নি, এই গানটা লিখে না দেখিনি। আমি যখন না থাকবো তুই গাইবি, তাহলে আমার কথাটা তোর মনে পড়বে। ঠিক তার 6 দিন পরে শেষ। আপন বলিতে ভবে ছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভেবেছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা। জড়া ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জড়া ব্যাধিগ্রস্ত
এ পথে চলার তো নাই বিরা, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধু শান্তি ধাম। হে ভাই, এই হৃদয় চৈতন্য ঠাকুরের বাড়িটা কোন দিকে? ওই তো মন্দির, ওই তো। ও মা, এত লোক কেন? সন্ধ্যা আরতি হচ্ছে, ওই জন্য লোকজন এসেছে সন্ধ্যা আরতি দেখতে। দূরে গিয়ে এক ধারে দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দর্শন করছে হৃদয় চৈতন্য ঠাকুর নিদে হাতে নিতাই গৌরকে আরতি করছে। এক ধারে দাঁড়িয়ে আছে সবার পিছন দিকে ছোট্ট দুঃখীরাম, মনে মনে ভগবানের চরণে জানাচ্ছে মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। আরতি শেষ করে হৃদয় চৈতন্য ঠাকুর ভক্তদের সঙ্গে গীত শুরু করলো। ভক্তগণ একসঙ্গে সবাই মিলে গাও, কি? যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিত যে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌরাঙ্গ না হতো কেমন হইত, কেমনে ধরিত দে। আর থাকতে পারে না কে? দুঃখীরা গুরুদেব গাইবার আগেই ধরে নিয়েছে। প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে? প্রিয় কে বললি? কে বললি রে? প্রিয় রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে, কথাটা কে বললি? এত রাগ করে হৃদয় চৈতন্য ঠাকুর জিজ্ঞেস করছে, ও ভাবছে নিশ্চয়ই আমাকে বকবে, কিচ্ছু বলছে। বসে পড়েছে। বসে কি করেছে জানেন? ভিড়ের মধ্যে তো ছোট ছেলে ওই পায়ের ফাঁক দিয়ে গলে চলে গেছে হৃদয় চৈতন্য ঠাকুরের পায়ের কাছে গিয়ে বসেছে। কে বললি? উত্তর দিচ্ছিস না কেন? কে বললি রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তো কে? কথাটা বললি কে? একবার বল। কোথাও নেই সে? আছে। কোথায়? তোমার চরণের নিচে বসে আছে। তোমার চরণের নিচে বসে আছে। একটুখানি কৃপা পাবার তরে চরণের নিচে বসে আছে। একটুখানি কৃপা পাওয়ার আসে। ওঠ দেখি। তুই গাইলি বাবা? কি নাম তোর? কটা নাম বলবো? দুঃখী রাম। তো একটাই নাম হলো না? এটা দুটো নাম। বাবা বলেছে রাম, মা বলেছে দুঃখী। দুঃখী রাম, আমার নাম দুঃখী রাম। না না, তোর নাম দুঃখী রাম কেন হবে? তুই কি দুঃখে? কত সুন্দর কণ্ঠ তোর, কি সুন্দর গাইলি। আরে এর পরের কলিটা গাইতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু গাইবো না। কেন? আপনি গান। গা বাবা, সুন্দর গাইছিলি, কণ্ঠটা কি মিষ্টি রে। গা গা। গাইতে পারি, একটা শর্ত, আমায় একটু কৃপা করবেন। কি কৃপা? আমি আপনার কাছে দীক্ষা নেবার জন্য এসেছি। সর্বনাশ করেছে, আমি তো কাউকে দীক্ষা দিই নে বাবা। হবে না, তাহলে গানও হবে না, ফিরি ফিরি কিছু হবে না। আপনি যদি বলেন কৃপা করবেন, কৃপা তোকে করে দেবো, সেটা করবো। আরে দীক্ষা দিলেই কি কৃপা হয় নাকি? কৃপা করে দেবো, গা, তুই গা। বলবো মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিনে মধুরী, প্রবেশ চাতুরী সা। আচ্ছা,
এই গানটা তো অনেকেই জানেন, জানেন না? এই গানটা জানেন না? অনেকেই জানেন তো। মধুর বৃন্দা, বৃন্দাকে চেনেন? চেনেন বৃন্দা? না না, সে তো বৃন্দা দেবী। তুলসী তো বৃন্দা দেবী, আর এটা মধুর বৃন্দা। এ হচ্ছে উত্তর ভারতে কেদারনাথ রাজার কন্যা বৃন্দা। যখন যৌবনে পা দিল, বাবা একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে ঠিক করলো। মেয়ে বললে, বাবা আমার জীবনের একটা ইচ্ছা পূর্ণ করে দাও। কেন? আমি ওই জঙ্গলে গিয়ে সাধনা করতে চাই। ওমা, ওই জঙ্গলে তো বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, তা খেয়ে ফেলবে তোকে। বলে, খেয়ে ফেলবে। আমার যৌবন নিয়ে আমি ভগবানের সাধনা করব। বৃন্দা চলে এলো। কেদারনাথ রাজা বন জঙ্গল পরিষ্কার করলেন, বৃন্দা বসে সাধনা করলেন। যত হিংস্র বাঘ, সিংহ, পশু পক্ষীরা বন থেকে চলে গেল। সুমিষ্ট ফল মূল, ফলের গাছ ভর্তি হয়ে গেল। সেই জায়গাটাই আজ প্রসিদ্ধ বৃন্দাবন। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আসতে। এই জায়গাটা একটু বুঝতে হবে। প্রবেশ চাতুরী সাত, মধুর বৃন্দা বিপিন মাধুরী, এটা বুঝলাম বিপিনে লীলা। যত লীলা ভগবান বৃন্দাবনে করে ওই বৃন্দার জন্যই, বৃন্দাকে দর্শন করাবার জন্য। তাহলে মনে থাকবে, কেদারনাথ রাজার কন্যা হচ্ছে বৃন্দা, যার নামে বৃন্দাবন। এই তুলসীর নামে বৃন্দাবন নয়। তুলসী হচ্ছে বৃন্দা দেবী, যে আপনার বাড়িতে আছে, এর নামে ওই বৃন্দাবন নয়। ওই বৃন্দাবন হচ্ছে কেদারনাথ রাজার কন্যা বৃন্দা। পড়াশোনা করলে জানতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রবেশ ও চাতুরী সার। আপনি বৃন্দাবনে গেছেন, তাই তো? বৃন্দাবনে গেছেন কি করতে? বেড়াতে বা তীর্থ করতে গেছেন, দর্শন করেছেন, কিন্তু প্রবেশ করেননি। ওমা, দর্শন আর প্রবেশ দুটো কি আলাদা? হ্যাঁ, আমি নবদ্বীপ দর্শন করে এলাম, আর একজন নবদ্বীপ টোলে পড়ে এলো, দুটো কি এক হবে? সে তো অনেক বছর নবদ্বীপে ছিল, পড়াশোনা করেছে, নবদ্বীপে বড় হয়েছে। তার থাকা আর আমার দেখতে যাওয়া দুটো এক হবে কি? অতএব যারা রাধাকুণ্ডে বসে সাধনা করছে তারা প্রবেশ করেছে, আর আমি বেড়াতে গেছিলাম, ঘুরে দেখে চলে এসেছি। তাহলে প্রবেশ করা আর বেড়াতে যাওয়া দুটো কিন্তু এক নয়। প্রবেশ তারা করেছে যারা সাধু, সেখানে বসে এই 1 মাস নিয়ম সেবা ব্রত পালন করছে রাধাকুণ্ডে। প্রবেশ চাতুরী বড় যুবতী, ভাবের ভকতি সকতি হইত ওগো বড় যুবতী, ভাবের ভকতি সকতি হইত। এ কি গো, আবার এসে বসছো কেন? এবার বাড়ি চলে যাও। একবার করে বাইরে যাচ্ছে, আবার এসে বসছে। ধুর, এবার বাড়ি যাও, বাড়ি যাও। আর নয়, অনেক রাত হয়ে 10টা বেজে গেছে। কাটা খালি চলে যায়, কোথা দিয়ে টাইম চলে গেল। গুরুদেব কি? হ্যাঁ, আমি তোর গুরুদেব নয়। ওমা, এই যে বললেন তোকে কৃপা করব, কৃপা করলেই তো গুরু, গুরু কৃপা হলেই হয়ে যাবে? অত সোজা নয়। ঠিক আছে, সোজা নয় তো সোজা নয়, কোনটা সোজা আমি বুঝে নেব। ভক্তগণ, উনি যা বলছে শুনে লাভ নেই, আমি যা বলছি শোনো। গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাহো গাহো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, বলো হরি বল, হরি 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 বল। হরি হরি বল,
গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। এই যে গৌরাঙ্গের গুণ গাইলেই হবে না, এই কান দাও এদিকে। গৌরাঙ্গের গুণ শুধু গাইলেই হবে না, সরল করিয়া মন। সারাদিন লোকের পিছনে বাস দিচ্ছি আর সন্ধেবেলা হরি হরি করছি, হরি বল। লাভ হবে কি? ভালো করে বুঝে নি। जो परवी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहुतिरात ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। সমূহ মে হরি নাম লিয়া না লিয়া। বলবো, কেউ রাগ করবে না তো? বলি, বলে দিচ্ছি কিন্তু। जो परवीत हरे सदा, যে সর্বদা পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই কি। जो परवीत हरे सदा सो बहुदान कियान किया। গালাগালি দেবে না কিন্তু, আমি সত্যি বলছি। শাস্ত্রে যা আছে আমি বলে দিচ্ছি, কেউ রাগও করবে না। जो जो परदार हरे सदा सो बहुतिरत ज्ञान किया। যে সর্বদা পরদারের অত মানে চরিত্রিক গুণাবলী ডিসমিস, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। পরেরটা বলবো শুধু মায়েদের জন্যে। जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। যে মুখে সারাদিন পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সেই মুখে হরিনাম করেই কি আর না করেই কি। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। গাহো গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। গাহো পুনসি গৌরাঙ্গের গুণ। সরল করিয়া মন, এ ভাব সাগরে এমন দয়া নাহি দেখি একজন। ও গো এ ভাব সাগরে এমন দয়াল নাহি দেখি একজন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া। কেমন গড়ল দে বাসু ঘোষহিয়া আশা নদিয়া গড়িয়াছে বলো কে। বাসু সহিয়া পাশানো দিয়া গড়িয়াছে বলো কে। বলি পাষাণ হলে গলে যেত, পাষাণ গলে গলে যেত। আমার হৃদয় পাষাণ। আছাড় খেয়ে পড়ল গুরুদেবের চরণে। কিরে, হ্যাঁ দুঃখীরাম, আরে কাঁদছিস কেন? ওঠ ওঠ ওঠ। আজকে 5 দিন হলো কিচ্ছু খাইনি, এখনো উপবাসেই আছি, আমাকে দীক্ষাটা দিন না। শোন, রাত্রিবেলা দীক্ষা হবে না, তুই সেবা শান্তি কর, ঘুমা, কাল সকালে তোর সঙ্গে কথা বলবো। না না, আজকেও সেবা করব না। শোন, বললেই তো বাবা দীক্ষা দেওয়া যায় না। মা ছেড়ে এসছিস, বাপ ছেড়ে এসছিস, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের ছেড়ে চলে এসছিস, এখন তুই থাকতে পারবি কিনা আগে সেটা দেখ। কাল থেকে বরঞ্চ তোকে একটা কর্ম দিচ্ছি, কর্ম কর, কর্ম করলে তো প্রসাদ পেতে পারবি, তাতে তো অসুবিধা নেই। কি করতে হবে গুরুদেব? ওই যে কলসিটা দেখছিস, ওই কলসিতে করে 10 কলসি করে জল তুলে আনবি ভগবানের সেবার জন্য। সত্যি আমার আনা জল ভগবানের সেবায় লাগবে গুরুদেব। হ্যাঁ রে, আমি ধন্য,
আমি ধন্য গুরুদেব, আমি সত্যি ধন্য হয়ে গেলাম। কি পাগল ছেলে রে বাবা! অন্যান্য মানুষকে জল তোলার কথা বললে মুখ বাঁকিয়ে পালিয়ে যায়, আরে করবার জন্যে কত লালায়িত। পরের দিন ভোরবেলা উঠে একদম কলসি নিয়ে সোজা গঙ্গার ঘাট, সুরধনী গঙ্গার ঘাট, ভালো করে গঙ্গা স্নান করে জলের কলসি মাথায় নিয়ে দুঃখীরাম আসছে। একবার দুবার নয়, 10 বার যেতে আসতে হবে, 10 কলসি জল আনতে হবে। 1 সপ্তাহ গেল, 7 দিন। খুব খুশি দুঃখীরাম। কেন? এখন থেকে সে ভগবানের সেবায় লেগে গেছে। মনুষ্য জীবনের সার্থকতা হলো ভগবত ভজন করা। কোন মন্দিরে যদি কখনো যাও, একটু পারলে মন্দিরে ধূপটা জেলে দিও, ধুনোটা জেলে দিও। কিছু যদি না কাজ থাকে, মন্দিরের বারান্দাটা পরিষ্কার করে দিও, তাতেও তোমার কৃপা হয়ে যায়। হৃদয় গৌর হরি বল। দুঃখীরাম গুরুদেব, কেমন লাগছে মন্দিরে? মা বাবার কথা মনে পড়ছে নাকি? না গুরুদেব, মনে পড়ে। শোন, কাল থেকে একটু জলটা বেশি তুলতে হবে। 10 কলসিতে হচ্ছে না, ওটা 20 কলসি করে তোকে জল আনতে হবে। কৃপা হয়েছে, ঠিক হয়েছে, ভালো হয়েছে গুরুদেব। তাহলে অনেকক্ষণ ভগবানের সেবা করতে পারবো। হৃদয় চৈতন্য ঠাকুর খালি ভাবে, ছেলেটা কি 10-এর জায়গায় 20 করে দিয়েছি, আর আনন্দ বেড়ে গেল। পরের দিন থেকে 20 কলসি করে জল তোলে। দুঃখীরাম গুরুদেব খুশি তো? খুব খুশি গুরুদেব। আরো যদি কোনো কাজ থাকে বলবেন আমাকে। কিন্তু গুরুদেব, এত জল আনি, জল কি হয়? সেই কাজটাই তোকে দেবো। শোন, 10 কলসি ভোগ ঘরে রাখবি, আর 10 কলসি ওই তুলসী গাছে ঢালবি। ভক্তি মায়ের কৃপা হলেই তোর হয়ে যাবে। যা। হ্যাঁ, হরি বল, হরি বল, তাহলেই হয়ে যাবে। তবে একটা কথা দুঃখীরা, শোন, আশ্রমের সবাই বলছে তোর নামটা কারো পছন্দ হচ্ছে না, তাই আজ থেকে আমি তোর নামটা পরিবর্তন করে নিলাম। দুঃখী তোর মায়ের দেওয়া নাম, অনেক দুঃখের সন্তান বুঝি তুই তোর মায়ের, তাই দুঃখী থাকবে। আজ থেকে তুই কৃষ্ণ দাস। গুরুদেব, আমি তার মানে দুঃখী কৃষ্ণ দাস? হ্যাঁ, সত্যি আমি কৃষ্ণ দাস। গুরুদেব, সত্যি আমি কৃষ্ণ দাস। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপীনয় নাভিরা আশ্রিতয়াশয় পরময়াশয় তুমি হে মোর প্রাণনাথ। শ্রী রাধা রমন মদন মোহন ব্রজ গোপীনয় নাভিরা আশ্রিতয়াশয় জগতয়াশয় পরময়াশয় প্রাণনাথ। আরো 7 দিন গেল। কৃষ্ণদাস গুরুদেব, বাড়াতে হবে। ফুল গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে। কতটা করতে হবে গুরুদেব? 40 কলসি করে জল তুলতে হবে। ঠিক আছে গুরুদেব, তুলে দেবো।
কোনো চিন্তা নেই, তুলবো ডেলি 40 কলসি জল, বুঝতে পারছো? সুরধরি গঙ্গার ঘাট থেকে নিয়ে আসে, বদনে শুধু কৃষ্ণ নাম আর মাথায় জলের কলসি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, দেখতে দেখতে 10 দিন কেটে গেল। আজকে দুঃখী ওই জল আনছে মাথায় করে, আর সেই সময় গুরুদেব বাইরে বেরোচ্ছে। গুরুদেবের ছাওয়াটা পড়েছে রাস্তার ওপর, গুরুদেবের ছাওয়ায় শুধু পাটা তুলে ফেলেছে। চিৎকার করে উঠল, গুরুদেব দাঁড়ান। কি হলো কৃষ্ণদাস? দাঁড়ান গুরুদেব, এই জলটা না হয় ফেলে দেবো, এখানটা একবার কলসিটা রাখবো। আচ্ছা রাখ। কি হয়েছে তোর? আপনার ছাওয়ায় পা লেগে গেছে। শাস্ত্রে বলে ব্রাহ্মণ, গুরু, গাভী এদের ছাওয়া মারালে 7 জন্ম নরকে থাকতে হয়। শুনে নিলেন? গাভী, ব্রাহ্মণ, শ্রী গুরুদেব এদের ছাওয়ায় পা দিলে আপনাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কলসিটা রেখে ছুটে গিয়ে গুরুদেবের চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। আর যেই না দণ্ডবত দিয়েছে, মাথা থেকে পোকাগুলো গুরুদেবের চরণে পড়েছে। এ কি দুঃখী, তোর কি অবস্থা? তোর মাথায় ঘা হয়ে গেছে? দেখি 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 দেখি। ও কিছু নয় গুরুদেব, কলসিটা প্রত্যেকদিন এখানটায় বসাই তো, ওই ভারটা লাগতে লাগতে দেবে গিয়ে ওখানটা ঘা হয়ে গেছে। গুরুদেব তুই বলিসনি কেন আমাকে আগে বল? গুরুদেব রাগ করছেন কেন? যেদিন আপনি আমাকে বললেন যে তোকে আমি কৃপা করব, সেদিন তো মনে মনে আপনাকে আমি গুরুকরণ করে নিয়েছি। তাহলে আপনি গুরুদেব, আমি শিষ্য। যখন আপনাকে প্রণাম করলাম প্রথম দিন, সেদিন মনে মনে কি বলেছিলাম জানেন গুরুদেব? কি বলেছিলি দুঃখী? বলেছিলাম গুরুদেব, আজ থেকে দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব আপনার চরণে আমি দিয়ে দিলাম। তা সব যদি আপনার চরণে দিয়ে দিলাম, আমার যদি কোথাও কিছু হয়ে যায়, তার দায় কি আমার নাকি? আমি কেন দেখব? সেটা তো আপনি বুঝবেন, আমার তো দেখার দরকার নেই। হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখী কৃষ্ণদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আয় দুঃখী, আমার বুকে আয়, তুই আমার বুকে আয় দুঃখী। কি অবস্থা তোর মাথা? তোকে আমি শাস্তি দেব দুঃখী, তুই রাগ করলেও হবে না। তুই এতদিন ধরে কাজ করেছিস, মাথায় ঘা হয়ে গেছে, আমাকে জানাসনি, এর জন্য তোকে আমি শাস্তি দিব। কি শাস্তি গুরুদেব? আজ থেকে তোকে আর ভগবানের জল তুলতে হবে না গুরুদেব। এই কষ্ট আমার থেকে কিনে দেবেন না পাছাড় দুঃখী। আজ থেকে তোর আনা জলে ভগবানের সেবা আমি করব না। তুই এতদিন আমাকে না জানিয়ে মাথায় এই যন্ত্রণা নিয়ে সেবা করছিস, গোটা মাথাটা ঘা হয়ে গিয়ে পোকা বীজ বীজ করছে, তুই আমাকে একবার জানাবিনি দুঃখী? পা দুটো ধরেছে গুরুদেব, আপনি আজ থেকে আমাকে যা বলবেন আমি তাই করব। শুধু ভগবানের সেবার অধিকারটা আমার থেকে কেড়ে নেবেন না গুরুদেব, শুধু ভগবানের। তোর কোনো কথাই আমি শুনবো না। যার এই জলটা নিয়ে মন্দিরে চল, আমিও যাচ্ছি, যা করার আমি করব।
জলটা কোনো রকমে নিয়ে গিয়ে মন্দিরের বাইরেটায় রেখেছে, রেখে মন্দিরের বিগ্রহর সামনে বসে দুঃখী কাঁদছে। কি অন্যায় করলাম, তোমার সেবা থেকে আমাকে বঞ্চিত করে দিচ্ছ। তুমি গুরুদেবকে বলো না এই সেবা থেকে আমাকে না বঞ্চিত করে। দুঃখে এই নে, কি গুরুদেব এটা? এটা তাল পাতায় একটা চিঠি আছে, এই চিঠিটা নিয়ে সোজা চলে যা মধুময় শ্রীধাম বৃন্দাবন। গুরুদেব যাব না, আমি কোথাও যাব না, আমি এইখানেই সেবায় থাকবো। না দুঃখী, আর এখানে সেবার অধিকার তোর নেই। গুরুদেব মনে মনে ভাবছে তুই যে জায়গায় পৌঁছে গেছিস দুঃখী রে, তোকে দিয়ে যদি গোবিন্দর ভোগের জল তোলাই, আমি গোবিন্দের কাছে অপরাধী হয়ে যাব। তাই চলে যা দুঃখী মধুরসী বৃন্দাবনে, পাবি যুগল জনধনে। চলে যা মধুর বৃন্দাবনে, পাবি রে যুগল ধনে। চলে যা মধুর বৃন্দাবনে, পাবি রে যুগল ধরে। চলে যা শ্রী বৃন্দাবনে, পাবি যুগল ধনে। তার চরণে দেহ নির্ব্যাপিবি, তার চরণে দেহ নির্ব্যাপিবি। দুঃখীরে মনের কথা তাকে জানাবি, দুঃখীরে মনের কথা তাকে জানাবি। দেরি করিস না দুঃখী, চলে চলে যা দুঃখী, আর দেরি করিস না। ওই তাল পাতার লেখা নিয়ে দুঃখী চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। গুরু আজ্ঞা বলবান, গুরুদেব যখন বলেছে যাই, কিন্তু সেবার করতে পারলাম না। জানি না তোমার চরণে কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে সেবা থেকে বঞ্চিত করে দিলে। দুঃখী জানে না যে তার গুরুদেব তার প্রমোশন করে দিল, এটা তো দুঃখী জানে না। ওই তাল পাতার লেখা, গুরুদেব তাহলে আমি আসি, যা মনে রাখিস বৃন্দাবনে কার আশ্রমে যাবি শুনে যা, যাকে হোক জিজ্ঞেস করবি শ্রীজীব গোস্বামীর আশ্রম। আর শ্রীজীব গোস্বামীর কাছে গিয়ে এই তাল পাতায় লেখা চিঠিটা তার হাতে দিবি, কেমন? ঠিক আছে গুরুদেব, তাহলে আমি যাই। গৌড় 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 হে, গৌর 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 হে, গৌড় 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 হে, গৌর 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 হে। এসে পৌঁছালো বৃন্দাবনে। জয় গৌড় জয় গৌড় জয় গৌড়। ও মায়েরা, বৃন্দাবনে গৌড় নাম চলে। রাধে রাধে গৌড় বললে কি করবে? গৌড় 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 গৌড়। যে বলছে জয় রাধে বল, ও খালি বলেই যাচ্ছে জয় গৌড় জয় গৌড়। বাট সবাই মিলে ধরে মারতে মারতে একবারে গোটা শরীরটাকে ফাটিয়ে দিয়েছে। তোমরা আমায় মারছো মারো, কিন্তু একটা কথা জেনে রেখো, যদি গৌরাঙ্গ না হতো তোমরা কৃষ্ণ প্রেম পেতে না।
তোমরা যতই মারো আমি গৌড় গৌড় বলবো, গৌর গৌর বলবো, তোমরা যত খুশি মারো মোরে, গৌর গৌর বলবো, তোমরা যত খুশি মানো মোরে, গৌর গৌর বলবো। এই বল জয় রাধে, বল। জয় গৌর জয় গৌর, এবার মুখটাই ফাটিয়ে দিতে হবে। জয় গৌর জয় গৌর, মারো কে আবার মার। জয় গৌর জয় গৌর। ওদিকে শ্রীজীব গোস্বামীর কাছে খবর গেল, বাংলা থেকে একটা ছেলে এসছে, অপূর্ব দেখতে, সারা শরীরটা ব্রজবাসীরা মেরে ফাটিয়ে দিয়েছে। ছেলেটার অন্যায় কি জানেন? শুধু গৌড় ছাড়া কাউকে চেনে না, জয় গৌড় করে। নড়ুও, এই নড়ুও, নরোত্তমকে ডাকছে শ্রীজীব গোস্বামী। নরোত্তম, নড়ু, গুরুদেব একবার যা তো ব্রজে যা, গিয়ে দেখ কে এসছে একজন। শোন, যদি তুই বুঝিস ছেলেটা ভালো, বাংলা থেকে এসেছে তো গৌড় ভজন করে, গৌড় গৌড় করছে, সবাই মিলে তাকে নাকি প্রচুর মেরেছে। যদি দেখিস ছেলেটা খুব ভালো ছেলে, যে কোনো ভাবে আমার আশ্রমে নিয়ে চলে আয় তো একবার দেখি। গৌড় ভালোবাসে মানে সে তো যেমন তেমন ছেলে নয় রে। গৌড়ের প্রেম হলো পাকা প্রেম, ব্রজের প্রেম হলো কাঁচা প্রেম। যা নড়ু যা। নরোত্তম এসে দাঁড়িয়েছে, জয় রাধে।